এখান থেকে বেশ উপরে অনেকটা পাহাড় উঠে গিয়েছে এবং এখানটা একটা নদী কুলকুল করে বয়ে চলেছে আর তার উপরে এই লোহার ব্রিজটা গব্বর ব্রিজ নামেও পরিচিত। এটা নৈনিতালের একটা সাইট সিনের পয়েন্ট। এটা রুশি বাইপাসের ধারে অবস্থিত এবং এর আশেপাশে ছবি তোলার দারুণ জায়গা এবং এই পাশটা থেকে হিমালয়ের অনেকটা পর্যন্ত দেখা যায়। আর এই ছোট্ট যে নদীটা, এটাতে বর্ষাকালে ভালো জল থাকে, লেক আছে, সুন্দর জায়গা। সারিয়া তাল, আর উল্টো দিকে মনসা দেবী মন্দির, মানে মনসা মন্দির বাংলাতে, মনসা মন্দির রাস্তার মধ্যেই পড়ে। একটা বড় ফলসে যাচ্ছি আমরা, সেই ফলসে যাওয়ার পথেই পড়ে এসেছি। এটা হচ্ছে উডল্যান্ড ওয়াটার ফলস, বানানটা ভুল আছে। যাই হোক, 50 টাকার টিকিট, প্রায় 150 মিটারের চড়াই। 150 মিটারের খাড়া উঠতে হবে। একাধারে কত আকর্ষণীয় এবং আর একদিকে কত ভয়ঙ্কর সেটা বোঝা যায়। এখানে একটা বাস আটকে আছে, উপর থেকে পড়েছে, নৈনিতাল সার্ভিসের, অনেকদিন আগে হয়তো হয়েছে। উডল্যান্ড ওয়াটারফল, ধাপে ধাপে জল বেরিয়ে যাচ্ছে, উচ্চতা খুব একটা বেশি নাই, একটা জলের ধারা অনেক উপর থেকে আসছে, ওই পিছনে দেখা যাচ্ছে। ফলস দেখে এলাম। সত্যি কথা বলতে কি, 50 টাকার টিকিট আর বেশ খানিকটা খাড়াই, কিন্তু কষ্ট যে হলো এবং যে টিকিটের মূল্য সেটা কিন্তু উসুল হলো না। আমরা এখন যাচ্ছি অ্যাডভেঞ্চার পার্কে। আমরা খুরপাতাল দেখে এলাম, এটা খুবই ছোট একটা কুকুর সাইজের লেক, সেই জন্য আমরা যাইনি। আমরা এখন এই খুরপাতাল থেকে একটু উপরে নেমে এসেছি অ্যাডভেঞ্চার পার্ক। এখানে গো কার্ট, বুল রাইডিং, বাচ্চাদের জন্য হর্স রাইডিং, ছোট নাগরদোলা এইসব আছে। সঙ্গে যদি ছোট ছেলে মেয়ে থাকে এবং তারা যদি এই ধরনের অ্যাডভেঞ্চার ভালোবাসে, তাহলে এই জায়গাটা তাদের পক্ষে খুব আনন্দদায়ক হতে পারে। বুল রাইডিং, এটা গো কার্ট, স্নুকার স্নুকার, রেস্টুরেন্ট। দুজন খুব সুন্দর গাড়ি চালাচ্ছে গো কার্টে, 200 টাকা টিকিট। এটা ভালো অ্যামিউজমেন্টের একটা জায়গা। পাহাড় আবার তার সমহিমায়, শুরু হয়েছে মেঘ আর রোদের লুকোচুরি। নিচে ছিল রোদ আর এখন শুরু হলো মেঘ। কালকেও এরকম ছিলাম। নৈনিতালের এই ব্যাপারটা দারুণ। কালকে যখন সন্ধ্যেবেলায় আমরা নৈনিতাল মানে মূল লেকের চারিদিকে যাচ্ছিলাম, তখন লেকের উপরে ঠিক একইভাবে কুয়াশা নেমে আসছিল, মেঘ নেমে আসছিল, ফলে কিছু নৌকা মেঘের মধ্যে অদৃশ্য হয়ে যাচ্ছিল। আশা করছি আজকে আমরা বোটিং এর সময় একই রকম অভিজ্ঞতার সম্মুখীন হব। এখন लावर्स पॉइंट, सुसाइड, लावर सुसाइड पॉइंट, जो लावर्स होते हैं यहाँ से सुसाइड करते हैं। अच्छा, पहले तो सुसाइड कर लेने दीजिए।
এখান থেকে একদম অনেক গভীরে খাত, এখান থেকে পড়ে গেলে বাঁচার আর কোনো আশা নাই। এবং এইদিকে পাইনের বন, পাহাড়, নিচে এটা একটা লেক, ছাপড়ি লেক নাকি লেক নাম এটা। চারিদিকে হোটেল, বসত বাড়ি। ওগুলা চিড় বলছে, চিড়কা, চিড়কা পেড় এগুলো আছে। হ্যাঁ, নেই নেই। পিছনে নৈনিতাল শহর, যে পেছনে নৈনিতাল শহর, নৈনি লেক দেখা যাচ্ছে। আমরা যাচ্ছি এখন জিরো পয়েন্টে, যেখান থেকে হিমালয়ের বরফ শৃঙ্গ, বরফাচ্ছাদিত শৃঙ্গ দেখা যায়। এই নীল আকাশটাই তো ভাবে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে অনেক উপরে উঠে এসেছে যে, ওই যে ওই যে এই যে পঞ্চচল্লিশ। ওই চারিদিকে দিগন্ত বিস্তৃত হিমালয়। এখানে এসেছি, এটা হচ্ছে এখানকার, তার সামনে দাঁড়িয়ে আছে নন্দা দেবী, জিরো পয়েন্ট, নন্দকোট, এটা নৈনিতালের একটা সব জায়গা। এখান থেকে সমগ্র যে পিক গুলো সেগুলো দেখা যাচ্ছে। ঠিক একই রকম ভাবে যেমন মুক্তেশ্বর থেকে দেখা গিয়েছিল, যেমন চকৌড়ি থেকে দেখা গিয়েছিল, তবে বিনসর থেকে দেখা গিয়েছিল অনেক আগে। সেইগুলোই ভারী সুন্দর জায়গা, দারুণ। এইটা যেটা মাঝখানে এসছে এটা হচ্ছে নন্দকোট, তারপরে নন্দ, এটা হচ্ছে ত্রিশূল, এরপরে এটা হচ্ছে নন্দা দেবী ইস্ট আর ওয়েস্ট। আর ডান দিকে এলে এই যে অনেকগুলো পাহাড় যেটা একটি মাঝখানে এলো, এটা হচ্ছে পঞ্চচল্লি। দেখো নাক চোখ সব মনে হচ্ছে এই পাশটা দেখতে। কোনটা? ওই শোয়াটা মানে কল্পনা করি গাছের ছায়া এখন সামনে গাছ একটা আপনাদের সঙ্গে এই পাহাড়গুলোর পরিচয় করে দিই। এটা নন্দকোট,
এটা ত্রিশূল। ত্রিশূলের এখান থেকে 3টে রিজ বোঝা যাচ্ছে না, কিন্তু ওইখানটায় 3টে রিজ একটু ভালো করে দেখলে বোঝা যাবে। এটার নাম হচ্ছে মৃগথুমি। আচ্ছা, এইটার একটা নাম আছে, পরে বলছি। এইটা হচ্ছে হিমালয়ের ভারতবর্ষের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ নন্দা দেবী। এটা প্রায় 25,000 ফুট বা 7,000 মিটার উঁচু। তারপরে নন্দা দেবী ইস্ট, আর এই দিকে পরপর 5টা পাহাড়। এই যে এইখানটায় যে পরপর 5টা পাহাড়, এইটা হচ্ছে পঞ্চচূল্লি, যেটা আমরা মুন্সিয়ারি থেকে দেখেছিলাম। আমরা নৈনিতালের আর একটা টুরিস্ট ডেস্টিনেশনে চলে এসেছি। এটা আমরা একটা এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে গুহার সমন্বয়, অনেকগুলো ইকো কেভ গার্ডেন। গুহা এখানে আছে। কেভ এখানে বিভিন্ন ধরনের কেভ আছে, অর্থাৎ গুহা আছে। বাইরে দেখলাম টাইগার কেভ, পর্কুপাইন কেভ, এরকম জায়গা। এটা একটা মূল অ্যাট্রাকশন নৈনিতাল ভ্রমণের। দেখা যাক। यहाँ से टिकट दिखा दीजिएगा आप लोग। यहाँ से पानी भर सकते हैं? हाँ हाँ। ये लिखिए। कौन सा? वे टू गो बता दीजिए। ভাই লেফট বলা, हाँ। চলো এখানে টিকিট চেক করে বাঁ দিকে আসতে হবে। সবাই সব জায়গায় একলা হয়ে যাবে না। হ্যাঁ, এখানটায় গাইড ম্যাপ দেখে নি ব্যাপারটা। আমরা এখানে আছি সামার হাউস ফটোগ্রাফি। বাদিকে 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 বাদিকে, ওয়ে টু কেভ। রীতিমতো বাঘের গর্জন, রীতিমতো বাঘের গর্জন। বাঘের গুহা, জানি না ভেতরে। মা তুমি এখানে নেবো না। নামলে নামো, না নামলে না নামো, কিচ্ছু নাই। নামার কিচ্ছু নাই, ওটাই শেষ। না, ওটাই শেষ। আর এইখানটায় পিছনটায় অনেকটা গভীর আছে, কিন্তু এখানেই ও নানা আছে গো, আছে, কিন্তু বেশি দূর যাওয়া যাবে না। আচ্ছা কিছু টেবিলের মতো আছে। আমরা কেবের মধ্যে দিয়ে যাচ্ছি, এমন কিছু ব্যাপার না, কিন্তু যারা বয়স্ক বা সেরকম জুতো শাড়ি পরে আছে তাদের পক্ষে একটু কষ্টদায়ক।
এই কেভ থেকে এলাম, ওইদিকে টাইগার কেভ, এই ভেতরে এসে ওপরে ক্যান্সার কেভ, এটা দিয়ে বেরোলাম। এটা বেশ কঠিন। হ্যালো গাইস, এটা পর্ব পাই না এদিকে। চলো চলো এবার যাচ্ছি পর্কুপাইন। একা একা যাস না। থাম থাম থাম, দেখে ব্যাপারটা ইন্সপেকশন করি। এই একই ধরনের গুহা, একই ধরনের ভেতরে একই রকম ডিফিকাল্টি। খাড়াও আছে, খাড়া আছে এটা। এটা বেশ খাড়া, খাড়া আছে এটা, অনেকটা খাড়া। এটা আস্তে আস্তে নামছি। বেশ খাড়া, ঘুরে ঘুরে এর এন্ড পয়েন্ট বোঝা যাচ্ছে না, শরীরে পাচ্ছে না। কেভ এটা বাইরের রাস্তা, আর একটা ওয়ে টু কেভ। ভালো জায়গাটা। আর্টিফিশিয়াল সাউন্ড করা আছে, প্রচুর কেভ। ও ওইটা দিয়ে আমরা ঢুকলাম বোধ হয়, আমার বোধ হয় ওই পিছনটা দিয়ে ঢুকেছিলাম। এটা টাইগার। এই যে এখানে একটা আছে বাঘের মূর্তি করা আছে একটা। এইসব বিভিন্ন কেভ, এদিক দিয়ে ওদিক দিয়ে ঢুকে রাস্তা। আমরা আর এই খাটনি করছি না। আমরা এখন চলেছি জেবি পান্থ জু বা নৈনিতাল জু এর উদ্দেশ্যে। 2100 মিটার উঁচুতে এই নৈনিতাল শহরে, একদম যে নৈনিতাল লেক তার গা ঘেঁষেই রাস্তাটা উঠে গেছে ওপরে। ওখান থেকে ট্যাক্সি সার্ভিস পাওয়া যায়। এই জু এবং হিমালয় অঞ্চলে বা হিমালয়ের পাদদেশে যেসব বন্যজন্তু দেখা যায় তাদের দেখবার জন্য দর্শনীয় স্থান এই জু। আমরা এর আগে জিম করবেট ঘুরে এসেছি, কিন্তু জিম করবেটে বাঘের উপস্থিতি টের পেয়েছে, কিন্তু বাঘ দেখা হয়নি। তা দুধের স্বাদ ঘোলে মেটানোর একটা জায়গা এই জু। এখান থেকে এই গাড়িগুলো নিচ থেকে জু পর্যন্ত পৌঁছে দেয় এবং এখানটা উঠে যে পাখিগুলো আছে সেগুলো হচ্ছে ফিজেন্ট। লেডি অ্যামার্স ফিজেন্ট। যে মেন গেট, সেই মেন গেটের ওখানে টিকিট সকাল 10টা থেকে 4:30 পর্যন্ত খোলা থাকে। আর বড়দের জন্য 150 টাকা টিকিট, আর 12 বছরের তিতির পাখি বাচ্চাদের একদম ফ্রি। বিভিন্ন অভিজ্ঞতা, সবগুলো সবই তিতির। সেদিন আমরা দেখলাম এটা একটা তিতির পাখি ছিল। এই সামনে উঠে বাঁ দিকে হচ্ছে বাঘ, বাঘের খাঁচার দিকে যাচ্ছি। পরে রয়্যাল বেঙ্গল টাইগার, দ্য গ্রেট রয়্যাল বেঙ্গল টাইগার। বিগ ক্যাট ফ্যামিলির সবচেয়ে বড় সদস্য এই রয়্যাল বেঙ্গল টাইগার। এটা বাঘিনী, আর যে বাঘ সেটা ভেতরে আছে সেটা এর প্রায় 1.5 গুণ হবে। সরো, কথা বলিস না। এই যদি ধরে
ওখানে এত বন্ধু কথা বলিস না। একদম রাজকীয় দর্শন, বনের রাজা। उसके अंदर टाइगर देख टाइगर। বাঘেও ঘাস খায়। এই ওপরটাই হচ্ছে চিতা, আর নিচে একদম প্রথমেই ঢুকে ঢুকে কিছু ফিজাইন্ট পাখি, তারপরে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, মূল আকর্ষণ। অসাধারণ অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। বাঘের যা ছবি তুলেছি সবই দেওয়া থাকলো, দেখবেন সকলে। ভারতীয় ভাল্লুক, আর উপরে আর একটা আছে ইন্ডিয়ান ব্ল্যাক বিয়ার, কালো রঙের হিমালয়ান এই অঞ্চলে থাকে এই ভালুকটা, এবং এর বুকের কাছে একটা চাঁদের মতন দাগ, ক্রেসেন্ট দাগ আছে, এটা দেখে একে চেনা যায়। স্লথ বিয়ারের চেয়ে একটু বড় হয়, আরাম করে শীতের দুপুরের মজা নিচ্ছে। হিমালয়ান গড়াল, ধরনের হরিণ প্রাণী যাকে খাঁচার মধ্যে রাখা হয়নি। আমরা এবার যার কাছে এসেছি সে হচ্ছে জঙ্গলের সবচেয়ে রহস্যময় শিকারী। ঠিক ধরেছেন, লেপার্ড বা চিতা, ভারতীয় চিতা। আফ্রিকান চিতা সেটা আলাদা, লেপার্ড চিতা একটু আলাদা হয়। লেপার্ড, চিতা, জাগুয়ার তিনটে প্রজাতি হয় এই লেপার্ডের কাছাকাছি। যাই হোক, এই চিতাটার বা লেপার্ডটার চোখে ছানি পড়েছে, দেখতে পাচ্ছে না। কর্বেটের রুদ্রপ্রয়াগের চিতা শুনেছিলাম গল্পে, বহু মানুষকে খেয়েছিল। এই সেই চিতা, এই সেই চিতা। দার্জিলিং জুয়ে যে চিতাগুলো আছে সেগুলো কিন্তু আকারে অনেক ছোট, এগুলো আকারে অনেকটা বড়। এবং দার্জিলিং জুয়ের যে চিতাটা আছে তার গায়ের কালারটা, মানে তার হলুদটা অনেকটা প্রমিনেন্ট হলুদ, এটা অনেকটা একটু লালচে টাইপের। নৈনিতাল ভ্রমণের শেষ দিন এই জুয়ে নানান ধরনের পশু পাখি দেখতে দেখতে বিকালটা আমাদের খুব সুন্দর কাটলো। আমরা জিম করবেটের জঙ্গলে সারাদিন ঘুরেছিলাম, কিন্তু হাতি, হরিণ, কয়েকটা ফিজেন্ট পাখি ছাড়া আর বিশেষ কিছু দেখতে পাইনি। তবে জঙ্গলে ঘোরার মজাটাই আলাদা। জঙ্গলের যে পরিবেশ সেটার সঙ্গে কিন্তু চিড়িয়াখানার পরিবেশের কোনো তুলনাই হয় না। অনেকে বলবেন যে পশু পাখি দেখার জন্য জঙ্গলে যাওয়ার দরকার কি, ওটা আলাদা ব্যাপার। জঙ্গলে আপনি অনেক ঘুরে ঘুরে যদি বাঘের একটা ঝলকও পান, তাহলে সেটা একটা জীবনের সেরা প্রাপ্তির মধ্যে একটা পড়ে। চিড়িয়াখানায় সেই রোমাঞ্চটা নেই। যাই হোক, বিকেল বেলাটা আমাদের ভারী সুন্দর কাটলো। সন্ধেবেলায় আমরা একটু বোটিং করব, কালকেও করেছিলাম। আর আগামীকাল ঘরে ফেরা। যারা সঙ্গে থাকলেন ধন্যবাদ সকলকে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, এটুকু অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভ্রমণ জায়গায়। ভালো থাকবেন সকলে। টাটা, বাই বাই।